আসসালামু আলাইকুম। হাউ আর ইউ মাই ডিয়ার লার্নার্স? কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি সর্বশক্তিমান আল্লাহর দয়ায় তোমরা ভালো আছো। এবং আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। এবং আমিও সর্বশক্তিমান মহান আল্লাহর দয়ায় ভালো আছি। টুডে আই টক ইউ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আজকে আমি তোমাদেরকে ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে বলবো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর অল অফ আস। ইংরেজি হলো একটা আন্তর্জাতিক ভাষা আমাদের সবার জন্য। এবং ইংলিশ ইজ অ্যান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য কান্ট্রি। প্রত্যেকটা দেশের জন্য ইংরেজি ভাষা হলো আমাদের কি দ্বিতীয় ভাষা, কারণ প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব ভাষা আছে। এভরি কান্ট্রিজ হ্যাভ ওন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা দেশেরই নিজস্ব ভাষা আছে। যেমন আমাদের বাংলা ভাষা, ইন্ডিয়ার হিন্দি ভাষা, ইংল্যান্ডের ইংলিশ ভাষা। কিন্তু আমরা যে কোনো দেশের সাথে কথা বলতে পারি ইংরেজি ভাষা ব্যবহার করে। দ্যাট ইজ হোয়াই সেজন্য ইংলিশ ইংলিশকে বলা হয় দ্বিতীয় ভাষা। ইংলিশ কল্ড ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংরেজিকে দ্বিতীয় ভাষা বলা হয়। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা খুবই দুঃখের বিষয় বা পরিতাপের বিষয় হলো যে আমরা মনে করি ইংলিশ ইজ অ্যান ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। আমরা মনে করি ইংরেজি খুবই কঠিন ভাষা। বাট কিন্তু ইংরেজি ইজ অ্যান ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হলো খুবই সহজ ভাষা। ইফ ইউ প্র্যাকটিস এভরিডে, যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে। ইংলিশ ইজ অ্যান নট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি কঠিন ভাষা না। ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ। এটা হলো খুবই সরল এবং সহজ ভাষা। ইফ ইউ প্র্যাকটিস এভরিডে, যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, অনুশীলন করো। দেখো, ইংরেজি শেখার জন্য তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। অনেকেই তো অনেক কথা বলে, কিন্তু এগুলো আসল বিষয় না। এখন যারা ইংরেজিতে বক্তব্য দেয়, অনেক ভালো ইংরেজি পড়ায়, তারা তো একসময় আমাদের মতো ছাত্র ছিল। তারা কি শুরু থেকেই পারছে? তারাও তো একসময় মাত্র জন্মগ্রহণ করছে, তারপরে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে উঠে তারপরে এখন আসে এত বড় পর্যায়ে আসছে। কিন্তু তোমাকে কি বেসিক থেকে শুরু করতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। তোমাকে ইংরেজি শেখার জন্য দুইটা বিষয় ফলো করতে হবে। এক হলো তোমাকে বেশি বেশি শব্দের অর্থ শিখতে হবে। দেখো, কোনো নিয়ম নেই, কোনো গ্রামারের রুলস, এগুলা প্রধান বিষয় না। তোমরা অনেকে ইউটিউবের মধ্যে ভিডিও দেখো যে এইভাবে পড়ি ওইভাবে পড়ি, কিন্তু ওইভাবে এইভাবে এগুলা কোনো ব্যাপার না। ব্যাপার হলো কি, তোমরা যার কাছে ভিডিও দেখো তারা কি এমনি এমনি পারছে? তাদের মাথার মধ্যে কি পরে এমনি এমনি আসছে? তারাও তো শিখছে কিভাবে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। তাহলে আমি তোমাদেরকে দুইটা কথা বলবো, এই দুইটাই অনুশীলন করবা, তাহলে তোমরা ইংরেজি পারবা। এক হলো কি, তোমরা প্রতিদিন শব্দের অর্থ শিখবা। আর এক হলো কি, ওই শব্দের অর্থ দিয়ে তোমরা বাক্য গঠন করবা। তাহলে তোমরা আস্তে আস্তে কি ইংরেজি উপর দক্ষতা তৈরি হবে। এখন আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে বলবো, তোমরা প্রতিদিন 10টা করে শব্দের অর্থ শিখো। তারপরে ওই 10টা শব্দের অর্থ শিখে ওই 10টা শব্দ দিয়ে তুমি মিনিমাম 2 থেকে 3টা বাক্য গঠন করার চেষ্টা করো। তুমি যদি এইভাবে চর্চা করো তাহলে 1 মাস এরকম ভাবে চর্চা করলে 1 মাস পরে দেখবা তোমার মনই বলবে যে আমার 10টা করে হচ্ছে না, আরো বেশি পড়া দরকার। তখন তুমি 15টা শব্দের অর্থ প্রতিদিন শিখতে তোমারই মন চাইবে। আর তখন তোমার 2টা বাক্যটা 3টা 4টা বাক্য শিখতে মনে চাইবে। এইভাবে আস্তে আস্তে তোমার প্রতিদিন 20টা 25টা করে বাড়তেই থাকবে। আস্তে আস্তে দেখা গেছে এইভাবে চর্চা করলে 1 বছর পরে তুমি নিজে ইংরেজি, এই যে আমি এখন বুঝাইতেছি যে ক্যামেরার সামনে এসে, হয়তো তুমি তখন সবার সামনে গিয়ে ইংরেজি বোঝাইতে পারবা। এই জন্য তোমার কি প্র্যাকটিস করতে হবে। এটাই আমার মতে, এইটাই সবচেয়ে ভালো পন্থা। তুমি প্রতিদিন শব্দের অর্থ শিখো 10টা করে। ওই 10টা শব্দ দিয়ে তুমি প্রতিদিন 2টা করে বাক্য গঠন করো নিজে নিজে। ভুল হোক সঠিক হোক, তুমি চর্চা করো। আস্তে আস্তে তোমার এগুলা কি ঠিক হয়ে যাবে, তোমার ইংরেজির উপরে দক্ষতা বাড়তে থাকবে। দেখো, আমি তোমাদেরকে ইংরেজির দক্ষতা বাড়ানোর জন্য দুইটা কি ল্যাঙ্গুয়েজ আমি দুঃখিত, 2টা বাক্য আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি। দেখো, প্রথম বাক্যটা লিখছি কি, দে আর মাই ফ্রেন্ডস। তাহলে এটার অর্থটা কি দেখো, দে মানে কি তারা, আর মানে কি হয়, মাই মানে কি আমার, আর ফ্রেন্ডস মানে কি বন্ধু। তারা হয় আমার বন্ধু।
এখন তোমরা যদি শিখো যে দে অর্থ তারা, আর অর্থ হয় মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধু, তাহলে তারা হয় আমার বন্ধু। এখন তুমি যদি এই জায়গায় ব্রাদার দাও, ব্রাদার্স, তাহলে তোমার জানতে হবে যে ব্রাদার্স অর্থ ভাই। তাহলে তুমি যদি ফ্রেন্ড উঠায় ব্রাদার্স দাও, তাহলে দে আর মাই ব্রাদার্স, তারা হয় আমার ভাই। বা তুমি যদি এই জায়গায় সিস্টার্স দাও, সিস্টার্স অর্থ কি বোন, দেখছো তোমার অর্থ জানতে হচ্ছে। তাহলে দে আর মাই সিস্টার্স, তারা হয় আমার বোন। বা আরেকটা দিতে পারো যে দে আর মাই ইনিমিস, তারা হয় আমার শত্রু। বা দে আর মাই নেইবার্স, তারা হয় আমার প্রতিবেশী। তাহলে তুমি এই জায়গায় ফ্রেন্ডস না দিয়ে অন্য যে কোনো শব্দ, ব্রাদার, সিস্টার, অন্য যে কোনো একটা শব্দ দিলে কি তোমার নতুন একটা বাক্য হয়ে যাচ্ছে। এই যে তোমার শব্দের অর্থ জানতে হবে। তারপর আরেকটা দেখো, ইট ইজ এ বুক। ইট মানে কি এটি বা ইহা, ইজ মানে কি হয়, এ মানে কি একটি, বুক মানে কি বই। তাহলে ইট ইজ এ বুক, ইহা বা এটি হয় একটি বই। তাহলে এখন তুমি যদি তোমার জানতে হবে এই বাক্যটা, ইট মানে এটি, ইজ মানে হয়, এ মানে একটি। এখন তুমি বুকের জায়গায় জায়গায় পেন লেখো, তাহলে হবে কি ইট ইজ এ পেন, ইহা একটি কলম। বা তুমি এই জায়গায় কি অন্য কিছু লিখতে পারো, যে এই জায়গায় তুমি ট্রি লেখো, ট্রি অর্থ কি গাছ, তাহলে ইট ইজ আ ট্রি, ইহা একটি গাছ। ঠিক আছে, তুমি জায়গায় সান লেখো, SUN সান, সান অর্থ কি সূর্য, তাহলে ইট ইজ এ সান, ইহা একটি কি সূর্য। আর সূর্যের আগে তো এ হবে না, ইট ইজ, সূর্যের আগে কি, সানের আগে কি, হ্যাঁ, ইট ইজ এ সান, ইহা একটি সূর্য। অন্য ক্ষেত্রে সূর্যের আগে দা বসে, অন্য ক্ষেত্রে, এই জায়গায় অন্য ক্ষেত্রে সূর্যের আগে দা বসবে, দা সান, দা কার, দা কোরআন। ঠিক আছে, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা একটা বাক্য, দুঃখিত, এই ক্ষেত্রে এটা বাক্য। আমি ভাবছিলাম যে দা হবে, কিন্তু এটা অন্য ক্ষেত্রে, দা সান, দা কোরআন, দা কার, এরকম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে, তাহলে এইটাই মূল বিষয় আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, এটাই যে তোমার শব্দের অর্থ জানতে হবে। যে তুমি জায়গায় ফ্রেন্ডস এর জায়গায় ব্রাদার, সিস্টার্স, ইনিমিস, নেইবার্স দিলে শব্দ হয়ে যাচ্ছে যে তারা হয় আমার ভাই, তারা হয় আমার বোন, তারা হয় আমার বন্ধু, তারা হয় আমার প্রতিবেশী। আর তুমি এই জায়গায় বুক না দিয়ে পেন দিতে পারো, অরেঞ্জ দিতে পারো, ট্রি দিতে পারো, তাহলে কি হবে, ইহা একটি অ্যাপল দিতে পারো, ইট ইজ অ্যান অ্যাপল, ইহা একটি আপেল। বা ইট ইজ এ বুক, ইহা একটি বই। বা তুমি বুকের জায়গায় এই জায়গায় অরেঞ্জ দিতে পারো, ইট ইজ অ্যান অরেঞ্জ, ইহা একটি কমলা লেবু। এইভাবে। তাহলে আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে এটাই বলবো, তোমরা প্রতিদিন 10টা করে শব্দের অর্থ শিখো, এবং ওই 10টা শব্দ দিয়ে মিনিমাম 2টা করে বাক্য গঠন করো। তাহলে তোমার আস্তে আস্তে কি দেখা গেছে 1 বছর পরে তুমি নিজে, আমি মনে করি সবার সামনে গিয়ে তোমরা নিজেই ইংরেজিতে কথা বলতে পারবে। ইংরেজি খুব সহজ ভাষা, ইট ইজ নট ডিফিকাল্ট, এটা কঠিন ভাষা না। তাহলে এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার এই টিকটক চ্যানেলকে ফলো দিয়ে রাখো। আমার টিকটক চ্যানেলের নাম হলো সাইলেন্ট কিলার .3। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, ইউটিউব চ্যানেলের নাম হলো আশরাফ মোল্লা মোল্লা। আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারো, ফেসবুক পেজের নাম হলো এডুকেশন ইজ ভেরি ইজি। ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।